ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানাপোড়েন যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে তা অনেকটাই কেটে গেছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। নির্বাচনের তফসিল নিয়ে যেটা অচল অবস্থা ছিল, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে একটা প্রায় মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল, মনে হচ্ছে গতকাল বৈঠকের যেটুকু সমঝোতা হয়েছে এই পরিস্থিতির খানিকটা অবসান ঘটবে। বিরাজিত প্রেক্ষিতে মূল্যায়ন করে, তাহলে আপনি যেটা বললেন এটা একটা ইতিবাচক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আন্তরিকতা থাকলে ইট ইজ ভেরি গুড। আবার এটার মধ্যে যদি পরে কোনো ট্রিক হয় বা কোনো অপোজিশন হয়, তাহলে এটাই কাটা হয়ে যেতে পারে। তবে এই বৈঠকের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন অনেকেই। খুব ডিফিকাল্ট না, কিন্তু যদি ইগো ভ্যানিটি কাজ করে তাহলে আটকে যেতে পারে, মানে ল্যাঙ্গুয়েজে আটকে যেতে পারে। এরকম ইতিহাস তো আমাদের এখানে অনেক আছে, দাড়িগোবা সেবিগুলো নিয়ে ডায়লগ ভেঙে গেছে, এবং এই ধরনের সমঝোতার যে আলাপগুলো হয়েছিল, বিদেশের এসেছিল, তার ইনকো সার্টিফিকেট দিয়ে কাজে লাগে নাই। এইখানে আমি সেটা দেখছি না, কারণ মূল সমস্যাটা আসলে নির্বাচন, তার সময়। বাকি যেগুলো বলছে দিজ আর ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে নির্বাচনী প্রক্রিয়ার কাছে। সরকার কোনটা বিবেচনায় নেবেন? সরকার বিবেচনায় নেবেন বিপুল অধিকাংশ দলের যে মতামত, জনগণের বিশাল অংশের যে মতামত, সরকার এটাকে নিশ্চয়ই তারা বিবেচনার মধ্যে নেবেন। সেদিক থেকে আমি মনে করি সরকার, রাজনৈতিক দল এবং জনগণের প্রধান যে আকাঙ্ক্ষা, প্রধান দাবি, এটাকে তারা বিজ্ঞচিতভাবে তারা বিবেচনায় নিয়েছেন। এই বৈঠক সফল হয়েছে জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি সময় উপযোগী বিচক্ষণ সিদ্ধান্ত ছিল। সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এখন আরও বেশি নমনীয় হয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে যাওয়া প্রয়োজন। সমঝোতার যে ক্ষেত্রটি তৈরি হচ্ছে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, রমজানের আগে, এটা উত্তম প্রস্তাব। আমার মনে হয় এটা বিচক্ষণতার পরিচয়। আমি মনে করি এই যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সহ অন্য যে রাজনৈতিক দল, এক্ষেত্রে আমার মনে হয় সমর্থন অব্যাহত রাখা উচিত। একইভাবে আমাদের সরকারকে, বিশেষ করে সরকার প্রধানকে, যার নেতৃত্বে আমরা আস্থায় রেখেছি, তাকে ওই সিদ্ধান্তে অটল থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে এই বিশেষজ্ঞ বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে যে নিদর্শন তৈরি হয়েছে সেই ধারাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে সব রাজনৈতিক দলগুলোকে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।